को क्या एक ही दिन आ गया শিবের মতন মদ গাঁজা খাওয়া দাওয়া বর্জটে মন তো চাইছেই নাকি একটা ভগবান আমার দিদির জন্য 1 বছরের মধ্যে বিয়েটা হয়ে যায়, তাহলে ওর জন্য আমার হচ্ছে না। গাইস আমি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি শ্রাবণ মাসের 2য় দিন, ঠিক আছে, যাতে শিবের মাথায় একটা ভালো বর পাই। আমার তো বর নাই, বিয়েও হয়নি, আর আমি সিঙ্গেল পুরোপুরি ভাবে পপাই, বুঝলে? দিদি শিবের মতন বর নিস না, শিব মদ গাঁজা সব খায়। তা কি হয়েছে, শিব তো আবার শিবের বউকে খুব ভালোবাসে, খাক চলবে, সব চলবে। চলো চলে আসি। চলে এসেছি মন্দিরে পুজো দিতে। এই হচ্ছে আমাদের মন্দির। আসলে আমরা যে জায়গাটা যোগা করতে আসি সেখানটাই আর কি, সেই মন্দিরে আসছি আর প্রথমবার এসেছি। আর আমি এই শ্রাবণ মাসের আমার বোন প্রথম মানে দ্বিতীয় সোমবারে প্রথম পুজো দিচ্ছি আর কি, বুঝতে পারলে? আগের সোমবারে আমরা দুজনেই পুজো দিতে পারিনি, তাই না? তো এই সোমবারে আমরা পুজো দেব। আর যেটা বলেছিলাম সেটা কিন্তু তোমরাও আমার জন্য একটু প্রে করো। চল, কেমন লাগছে? এই যে সবকিছু রয়েছে এখানটাই, আমার বোন সবকিছু জোগাড় টোগাড় করেছে, আমার ঠাকুমা করে দিয়েছে, এই দেখো। আর মিঠি এসেছে, আর ওই যে মামি, হ্যাঁ এই যে মামি। ভালো আছো? ও এই তো স্বামী, তোমাদের এখানেই? আচ্ছা ঠিক আছে, তুমি পুজো দিতে এসেছো? আচ্ছা ভালো লাগলো। ঠিক আছে, তোমাদের বাড়ি কোথায়? স্কুলের পেছন। স্কুল বলতে? ও স্কুলের পেছনে। আচ্ছা, তুমি ওই যে চুড়ি নিয়ে ভিডিও করেছিলে আমার নদীর ওপারে, তোমার কোনটা রে? ও আমি আর আমার বোন করেছি, এই যে এই বোন। তোমার মামা আছে না? হ্যাঁ, ওর মামা তোর দাদার বন্ধু, ও সেই মতোই আমি দেখেছিল যে আমার বন্ধুর ভাগ্নি। ও আচ্ছা 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 ঠিক আছে। এই পুজো দিতে আসলাম। ইমা বৃষ্টি পড়ছে, চলো তাহলে, এখন তো ফাঁকাই আছে। চলো তো এবার পুজো দেব, একজন পুজো দিচ্ছে, তারপরে আমরা দেব পুজো। আর হচ্ছে দেখো জাস্ট লোকেশনটা, এইদিকে উপরে দেখা, ঠিক আছে? আরে নদী ফদি দেখা, তোমাকে দেখাচ্ছি না, চাপ নেই। ওই যে নৌকা আসছে একটা, দারুণ লাগছে লোকেশনটা, ওনাকে দেখাস না কিন্তু। ভিউটা জাস্ট দারুণ ভিউ, অসাধারণ। আর এই জায়গাটা আমরা প্রত্যেকদিন যোগা করতে আসি, প্রত্যেকদিন মন্দিরের সামনে এসে ঠাকুরের কাছে নমস্কার করে তারপরে আমরা যাই। খুবই ভালো লাগে, মানে খুবই যোগা থেকে এখানে আসার পরে মনটা আর কি ভালো হয়ে যায়। গরম টরম লাগে তো এই জায়গাটা আসলে ঠান্ডা সুন্দর একটা, মানে পবিত্র একটা জায়গা বলে না, এরকম একটা বিষয়। তো চলো পুজো দিয়ে আসো, তোমাদের ঠাকুর দেখা। এই হচ্ছে ঠাকুর এখানকার। পুজো হচ্ছে অলরেডি, আরো অনেক ঠাকুর রয়েছে, ঠিক আছে? তোমাদেরকে সবকিছু আমি পরে একটু দেখাচ্ছি, পরে শেয়ার করছি। পুজোটা আগে দিয়ে নিই, তারপর আবার আসছি। আমি এখন পুজো দিচ্ছে মামি, আমার জন্য বলো কিন্তু। তোমার আছে, ঠিক আছে, এর আছে, শুধু নায়িকার পায়েলে না ভগবান, আমি তোমার সাথেও একটুখানি এসে মানে এমনি বলছি, তাও মন তো চাইছেই নাকি একটা। ঠিক আছে মামি, পুজো করছো তো? তুই কি বলবি? ওর যে আমার দিদির জন্য একটা না শিবের মতন মদ গাঁজা খাওয়া দাওয়া বর্জটে। কি বলতে পারি, আর কিছু বলার নেই এখানটা। আচ্ছা এই যে মিঠি আসে, সুন্দর ভিডিও ক্যামেরা করে দিচ্ছে, বেচারা মনে এই করতে আসছে আমাদের সাথে। দেখো আরো অনেক ঠাকুর রয়েছে, এই যে বাবা লোকনাথ, বাবা মহাদেব। দেখা আমাকে কি ভগবান আমার দিদির জন্য 1 বছরের মধ্যে বিয়েটা হয়ে যায়, তাহলে ওর জন্য আমার হচ্ছে না। क्या क्या सुनना पड़ रहा है मेरे को, क्या एक ही दिन आ गया? মানে ওর বিয়ে, মানে ওর ফিক্স, ও আমার জন্য বিয়ে করতে যাচ্ছে না বলে আমাকে এখন বিয়ে দিতেই হবে, বুঝতে পারলা? এটাই হচ্ছে বিষয়। দাঁড়া দাঁড়া, আমি ফোন করছি, শুভকে ফোন করবো আজকে আমি, যে ভগবানের কাছে এসে এই কথা আমাকে বলছে, শোনালো আমাকে। ভগবান সব শুনে নিয়েছো তো?
শুনে নিও কিন্তু ভালো করে মন দিয়ে। যাই হোক, অনেক ইয়ার্কি আড্ডা মারলাম, যেহেতু কমেডি ভিডিও করি তোমাদের সাথে। তো এটা কোনো ব্যাপার না যে শিব ঠাকুরের পুজো দিতে আসছে বলে মানুষ শিবের মতো বর পাবে, এইসব কোনো রিজনই না। শিব হচ্ছে আমাদের ঠাকুর মহাদেব। আমরা আসছি মন থেকে পুজো দিতে, তোমাদের সাথে জাস্ট একটু মানে এটা আর কি বলে সবাই, তার জন্যই আমি সেই জিনিসটা করলাম। আমি আমার বোন, তো বলবে কেমন হয়েছে ভিডিওটা। আমার বোন পুজো দিচ্ছে আর আমার মামির পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মিঠি বসে রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে কিন্তু কিছু কিছু তো সত্যি বিষয়গুলো আর কি জানোই তো ভালো করে। তো চলো আমি পুজোটা দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। এই দেখো, এটা মন্দিরের পেছন সাইডটা। আমাদের সব পুজো টুজো হয়ে গেছে, এবার আমরা একটু ফটোশুট করলাম, ফটো তুললাম, তোমরা দেখবে অবশ্যই। এখন আমাদের পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়েছি, এখন আমরা বাড়ি যাব। আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়ি যাবো কি করে? কিন্তু তোমরা জাস্ট ওয়েদারটা দেখো, লোকেশনটা জাস্ট বাও। এখানটা আসলে পরে দারুণ লাগবে, দারুণ। চলে আসো টুকটুক করে চলে আসো সবাই। চলো চলো এবার বাড়ি যাওয়া যাক। আমরা এখন পুজো দিয়ে আসছি, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা দুজন বেরিয়ে গেছি রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এটার ভিডিও শুট করার জন্য। বাট সকাল থেকে বৃষ্টি পড়েছে, এখন বৃষ্টির ছাতা নেই, তাই তো? মানে আমি এবার ছাতা মাথায় নিয়েছি, বৃষ্টি পড়ছে না এখনো পর্যন্ত। এই লোকজন কেটে দেখছিল। চলো গাইস, আমরা ওখানে গিয়ে ভিডিও করি, তারপরে গিয়ে কথা বলবো, ঠিক আছে? টাটা। গাইস বৃষ্টি নামছে না, বৃষ্টি পড়ছে না গাইস, বৃষ্টি পড়ছে না। ভগবান, অন্যদিন কত বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হচ্ছে না কিসের জন্য? আমি একটু রিমঝিম ধারাতে শুট করতে আসলাম, বৃষ্টি পড়ছে না, বিরক্ত লাগছে আমার এবার। মানে কোনো বৃষ্টিই নেই, বৃষ্টির কোনো নামই নেই। ছাতা নিয়ে শুট করছি, এই নিয়ে শুট করছি, বাট বৃষ্টি নেই। ভাবলাম একটু নদী থেকে শুট করবো, এখন ছেলে পেলে চলে আসছে। আয় রে, গেল আমার সব শুট, গেল বরবাদ হয়ে গেল। চ গাইস দেখো, একটা শুটের জন্য দেখো বোতলে কম জল 3 বার জল আনতে হয়েছে। আর ইনি দেখো আমার অবস্থা দেখো, মিটি করেছে, মুখের মধ্যে জল দিয়ে পুরো মুখটা এরকম মানে জল জল করে দিয়েছে। বৃষ্টি নেই, কি করবে? এই দেখো রোদ উঠছে, এই দেখো রোদ উঠেছে, এই জলটা নিয়ে হ্যাঁ, ও এক হাত দিয়ে ক্যামেরা করছে, ও কিন্তু খুব সুন্দর ইসে করছে, এক হাত দিয়ে ক্যামেরা করছে, আবার এই যে এরকম করে জল দিচ্ছে, বুঝতে পারছো? অনেক খাটাখাটনি হচ্ছে দুজনেই, ও অনেক খাটছে সত্যি কথা বলতে। ভিডিওটা কিন্তু লাইক শেয়ার দিতেই হবে, ঠিক আছে? বল, তুই বল বেশি বেশি করে। হ্যাঁ বেশি বেশি, আমি অনেক খেলেছি, প্লিজ বেশি বেশি করে দেবো প্লিজ। হ্যাঁ, জলটাকে ছিটা করতে বেশি করে। হ্যাঁ নাও 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 আমার স্টার্ট কর। একটা ভিডিও নেওয়ার জন্য নদীতে চলে আসছি, কিছু করার নেই, নদীতে চলে এসেছি না, চুল ভিজিয়েছি, আরো কত কিছু। দেখো আমারও, দেখো আমাকেও নিজে ফেলেছে। একটা জাস্ট 30 সেকেন্ডের ভিডিওর জন্য আমরা খাচ্ছি মনে হয় 2-3 ঘন্টা হয়ে গেছে। বল, হ্যাঁ বেশি হবে, 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার বেশি, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। 30 থেকে খুব জোর 40 সেকেন্ড আর কি ভিডিওটা, ওই একটা ভিডিওর জন্য। মানে বৃষ্টি যদি পড়তো তাহলে এরকম হতোই না। আমরা বৃষ্টি সকাল থেকে বৃষ্টি পড়ছে, বাট এখন আর বৃষ্টি পড়ছে এর জন্য। আমার যেহেতু ওখানটায় টেক নিতে হলো, তার জন্য আমি ভাবলাম এসেছি। আমার অলরেডি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, ভিজে ভিজে আর কি টেক ছিল, ভিজেই গেছিলাম পুরো। তো ভাবলাম নদীর থেকে এইভাবে চলে যাওয়াটা উচিত না, তাই স্নান করে যাচ্ছি। সকালে একবার স্নান করে আমাকে ভিজিয়ে দিয়েছে, আমি নিজেও ভিজে গেছি, আমি ভিজে গেছি। মানে একটা চলে এসছি বাড়িতে, ফাইনালি যাচ্ছি। আর আমাদের অনেক কষ্ট করে কমপ্লিট হয়েছে ভিডিওটা। তো তোমাদেরকে বলবো, আমার ইনস্টাগ্রাম ইটস বংবাইলে আপলোড হয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই দেখে আসবে। একটা ইনস্টাগ্রামের 30 সেকেন্ডের ভিডিওর জন্য মানে আমাদের কি যে খাটনি করতে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। সত্যি প্রচুর খাটনি করেছি, প্রচুর লাইক শেয়ার, মানে আগের দিনের থেকে আজকে বেশি খাটনি করেছি। হ্যাঁ সত্যি কথাই। চল, আগের দিনের থেকে আজকে বেশি খাটনি হয়েছে। বৃষ্টিটা পড়লে এত খাটনি হতো না, বৃষ্টি বলে খাটনি সত্যি হতো না, কোনো খাটনি ছিল না বৃষ্টি হলে। আর বৃষ্টিটা আর রোদ উঠছে, রোদ উঠছে পারলে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করি। আবার অলরেডি ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা শুরু হয়ে গেছে, ওটা অলরেডি ঠান্ডা লেগে, তোর মা মাইরে ফেলবে। গা গরম, মিঠি আমার ভয় করছে। কিছু হবে না, গা আপনি গরম থাকে, তুই ঘাটে স্নান করে তো জ্বর আসছে আমার মনে হচ্ছে। হ্যাঁ কি হয়ে গেল আমার জন্য কিছু যেন না হয় গাইজ, আমার ভয় লাগে। কি বলবো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
দেখা যাচ্ছে তোমরা নেক্সট পাশে মিনি থেকো, ব্লগ। পরের ভিডিওর জন্য ওয়েট করো আর পরের ভিডিও কিন্তু দেখতে থাকো, ঠিক আছে?